আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। HTML এর টিউটোরিয়াল 11 এই পর্বে আমি আলোচনা করব ইমেজ ট্যাগ সম্পর্কে। বন্ধুরা, মূলত আমরা যে কোনো ছবি যদি যোগ করতে চাই ওয়েব পেজের সম্পূর্ণ অংশ যোগ করতে পারি, অর্থাৎ হোল পেজে, আবার পেজের একটা নির্দিষ্ট অংশ আমরা যে কোনো পিকচার বা ইমেজ অ্যাড করতে পারি। যখন হোল পেজে ইমেজ অ্যাড করা হয় তখন এর জন্য ট্যাগ ব্যবহার করতে হবে। বডি ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটার ভ্যালু দিতে হবে ওই ইমেজেরই ইউআরএল, অর্থাৎ ইমেজটার লোকেশন বলে দিতে হবে। এখন এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয় যে যখন আমরা ইউআরএল লেখার জন্য যাতে আমাদের খুব সহজে আমরা লিখতে পারি, তাই আমরা প্রথমত যে ইমেজটা পেজে অ্যাড করতে যাচ্ছি সেই ইমেজের একটা প্রিনেম করে নেব। তো ছোট্ট একটা সুবিধা মতো আমরা নাম দিয়ে দিব আগে থেকে, এবং ওটা কোন ফাইল ফরম্যাটে আছে আমরা ছবিটা দেখে নেব। তো সেক্ষেত্রে আমরা যখন ভ্যালু লিখব তখন আমাদেরকে ওই যে নামটা দিয়েছি নির্দিষ্ট নাম, ওই নাম একটা ডট দিয়ে এবং ওই ছবির ফরম্যাট দিতে হবে আমাদের। এরপর যদি আমরা পেজের একটা নির্দিষ্ট অংশে বা ইমেজ অ্যাড করতে চাই তখন আমাদের ট্যাগ ব্যবহার করতে হয় আইএমজি, ইমেজেরই পূর্ণরূপ, HSC, এটা হচ্ছে সোর্স। সোর্সটা বলে দিতে হবে এখানে ওই ছবিটার ইউআরএল এবং ছবিটির নাম ডট এটার ফরম্যাট। ইমেজ একটি এমটি ট্যাগ, অর্থাৎ এটি সিঙ্গেল ট্যাগ। এরপর আমরা যদি ছবির একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই, যেমন আমরা হাইট উইথ দিয়ে দিতে চাইলে ইমেজ ট্যাগের সাথে উইথ দিয়ে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করে এটার একটা ভ্যালু দিতে পারি, হাইট দিয়ে এটার একটা ভ্যালু দিতে পারি। তাহলে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা সাইজ করতে পারি ইমেজের। তো আমরা এবার দেখি প্র্যাকটিক্যালে কিভাবে ছবি অ্যাড করতে হয়। বডি, আমরা যদি পেজের একটা নির্দিষ্ট অংশে ইমেজ অ্যাড করতে চাই, ট্যাগ আইএমজি HSC সমান ইনভার্টেড কমা। এবার আমাকে ছবিটার ইউআরএল দিতে হবে। আমার ডেস্কটপে অলরেডি একটা ছবি রয়েছে যেটার নাম ফ্লাওয়ার এবং ছবিটার ফরম্যাট হচ্ছে জেপিজি, ইনভার্টেড কমা শেষ, স্ল্যাশ। ইমেজ যেহেতু সিঙ্গেল ট্যাগ তাই ইমেজ ট্যাগ লিখতে হবে না, ক্লোজিং ট্যাগ। বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ। এবার আমরা ব্রাউজারে দেখি, সেভ অ্যাজ দিলাম পিকচার ডট HTML। ডেস্কটপেই সেভ করছি যেহেতু আমার ছবিটা ডেস্কটপে রয়েছে। সেভ যে পিকচার করি, তবে এটা কিন্তু সারা অংশ জুড়ে আসেনি ছবিটা। এটাতে উইডথ দিতে পারি
300 পিক্সেল। এরপর আরেকটা অ্যাড করে হাইট দিতে পারি 300। সেভ, রিফ্রেশ। তো এটা একটা নির্দিষ্ট সাইজে আমরা যে কোনো পিকচার অ্যাড করতে পারি। পিকচারটাতে চাইলে আমরা বর্ডার যোগ করতে পারি। বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করে সমান দিলাম 3 পিক্সেল। একটা বর্ডার আসলো। এবার আমরা যদি সম্পূর্ণ পেজ জুড়ে ছবি অ্যাড করতে চাই, তবে আমাদেরকে বডি ট্যাগের সাথে ট্যাগ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সমান, আমার ডেস্কটপে আরেকটা ছবি রয়েছে যেটার নাম হচ্ছে স্কাই ডট, ফরম্যাট হচ্ছে জেপিজি। আমরা এখানে জিআইএফ, জেপিজি কিংবা পিএনজি যে কোনো ফরম্যাটের ছবি আমরা চাইলে যুক্ত করতে পারি। সেভ, এবার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ যোগ করতে পারি। আবার আমরা যে কোনো পেজের আমরা যে কোনো একটা জায়গায় ছবি অ্যাড করতে পারি। তো এখানে যেমন আমি এটা ম্যাক্সিমাইজ করে দেখাই, এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা বারবার রিপিট হয়ে ছবিটা সম্পূর্ণ পেজ জুড়ে চলে আসে। এখন আমরা এই ছবিটাকে যদি একটা নির্দিষ্ট অ্যালাইনে আনতে চাই, তবে আমরা এখানে দিতে পারি পি লাইন উল্টো। আমরা যদি এটাকে সেন্টার করতে চাই ছবিটাকে, এটা সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার কমা পেনিং ট্যাগ শেষ। এবার পির একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে। সেভ, রিফ্রেশ। তো এটা আসলো। এভাবে আমরা যে কোনো ইমেজ একটা ওয়েব পেজে যুক্ত করে ওয়েব পেজটাকে সুন্দর ও আকর্ষণীয় করতে পারি। এবং আমরা যদি সম্পূর্ণ পেজ জুড়ে, এবার আমি দেখাবো যদি ছবিটা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে থাকে, তবে আমরা কিভাবে এটা কোডিং করব। যেমন এই ছবিটা রয়েছে ডেস্কটপে, ফ্লাওয়ার ছবিটা, এটাকে আমি পিক ফোল্ডারটাতে নিয়ে গেলাম। তবে আমাকে কোডিং করতে হবে। যেমন এই যে ইনভার্টেড কমার মধ্যে আমাকে ফোল্ডারটার নাম ছিল পিক, তারপর একটা স্ল্যাশ দিলাম, সেভ করলাম। এবার এটা আমি দেখি পিকচার, ছবিটা আসলো। আমি যদি এখন
পিক এই কথাটা বা ফোল্ডারটার নাম উল্লেখ না করে আগের মতো দেই, তবে ছবিটা দেখা যাবে না, কারণ এই লোকেশনটা খুঁজে পাচ্ছে না, কারণ ছবিটা রয়েছে নির্দিষ্ট পিক ফোল্ডারটাতে, এই পিক ফোল্ডারে, বাট আমার HTML ডকুমেন্টটা রয়েছে ডেস্কটপে। তাই আমাকে ফোল্ডারটার লোকেশন পাথ ওকে বলে দিতে হবে, তবে এই ছবিটা খুঁজে পাবে। তো সেজন্য আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যেই যে ফোল্ডার আমরা রাখবো ছবিটা, সে ফোল্ডারের নাম দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে এবং ছবিটার নামটা লিখতে হবে এবং এর ফরম্যাটটা লিখতে হবে। এবার দিয়ে দেখি আবার, সেভ, রিফ্রেশ। তাই বন্ধুরা, যখন আমরা একটা ছবি যোগ করতে চাইব, আমরা অবশ্যই HTML ডকুমেন্টটা যে ফোল্ডারে রাখবো বা যেখানে রাখবো ছবিটা আমরা সেম জায়গায় রাখবো, তবে আমাদের ছবিটার অ্যাড্রেস লিখতে কোডিং করার সময় সহজ হবে এবং আমরা যে ফরম্যাট তা অবশ্যই আগে থেকে দেখে নেব। এইভাবে একটা ছবি যোগ করে ওয়েব পেজকে আকর্ষণীয় এবং অনেক অনেক সুন্দর করা যায়। তো আজ এ পর্যন্ত, আমার আগে আমি টিউটোরিয়াল দেখবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।